আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বুধবার দুপুর 12টা পর্যন্ত ছিল বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য প্রার্থিতা বাতিলের শেষ সময়। এই সময়ের কিছুক্ষণ আগেই সরে দাঁড়ান সাবেক দেশসেরা এই ওপেনার। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম। জানান নোংরামির সঙ্গে থাকতে চান না বলেই সরে দাঁড়িয়েছেন। আসন্ন এই নির্বাচন দেশের ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকবে। আপনারা জানেন যে আমরা আজকে আমাদের নমিনেশনটা উইথড্র করেছি। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা আসলে ইলেকশন না, এটা ইলেকশন না। আর আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাট রাখতে পারবো না। বুধবার সকালে তামিম প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হন বিসিবিতে। চূড়ান্ত যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র টিকে গেলেও নিজেই স্বেচ্ছায় তা প্রত্যাহার করে নেন। মূলত কয়েকটি ক্লাবকে বিসিবির কাউন্সিলরশিপ না দেওয়ার কারণে অসন্তোষ ছিল তার। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। তামিম ইকবাল ভোটার হয়েছেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে। কাউন্সিলর হওয়ার আগেই জানা গিয়েছিল তিনি বিসিবি নির্বাচনে প্রার্থিতা করবেন। নির্বাচনে বিজয়ী হলে এবারই বিসিবির পরিচালক হতেন সাবেক দেশসেরা এই ওপেনার। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এ যাত্রায় বোর্ডে আসা হচ্ছে না তার। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।